গত এক শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এক ছোট ভাই কিছু প্ল্যান্ট সংগ্রহ করে নিয়ে আসে আমার ট্যাঙ্কের জন্য। তো আজকের ভিডিওতে আমি আমার ট্যাঙ্কে সুন্দরভাবে গাছগুলো প্ল্যান্ট করব ইনশাআল্লাহ, এবং এমন একটি প্রসেসের মাধ্যমে প্ল্যান্ট করব এতে করে আমার ট্যাঙ্কের পানি একটু ঘোলা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্লান্টসগুলোকে প্লান্ট করার জন্য আমি এখানে 4টি বাটি নিয়ে নিয়েছি। অবশ্য এখানে আমার এতগুলো বাটি লাগবে না, 2-3টি হলেই হবে। তো এখানে চাইলে আমি মাটির যে পাত্রগুলো আছে সেইগুলো ইউজ করতে পারতাম, বাট আমার কাছে সেইগুলো নেই। তো ভাবলাম আমি এখানে প্লাস্টিকের বাটিগুলোই ব্যবহার করি। তো বাটির ভিতরে আমি সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রসেস করা মাটি, এবং মাটিগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে সুন্দরভাবে গাছগুলো প্লান্ট করে দিতেছি। তো আমি এখানে একটু গাছগুলোকে চারপাশে একটি একটি করে প্লান্ট করতেছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং তাড়াতাড়ি বড় হয়। আর হ্যাঁ, গত শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আমি কিনে আনিনি, এগুলো সংগ্রহ করে আনা। বাট এই সেম গাছগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, অনেকে বিক্রি করে থাকে। তো গাছগুলো লাগানো হয়ে গেলে আমি উপর থেকে সুন্দরভাবে বালি দিয়ে দিতেছি। এর কারণ হচ্ছে যে মাটি থেকে কোনো প্রকার টক্সিক বের হতে পারবে না বাইরে, এবং পানিও ঘোলা হবে না। এটাই হচ্ছে গাছ লাগানোর আসল প্রসেস। তো সেম ভাবে আমি আরো 2টি বাটিতে কিছু গাছ লাগিয়েছি আমার খামারের একটি ট্যাঙ্কের জন্য। তো অল ওভার কমপ্লিট হয়ে গেলে আমি সুন্দরভাবে গাছগুলোকে আমার ট্যাঙ্কের ভিতর দিয়ে দিতেছি। তো আমি খুব সাবধানে আমার ট্যাঙ্কের ভিতর গাছগুলো দিতেছি, যাতে করে বালিগুলো উঠে না যায়। যেহেতু আমি আমার এই ট্যাঙ্কটি কালো কালার পলি দিয়ে তৈরি করেছি, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে গাছগুলো এই ট্যাঙ্কের ভিতর। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে আমি এই ট্যাঙ্কটি কিভাবে তৈরি করেছি, সেই নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, এবং সেই ভিডিওতেই আমি দেখেছিলাম যে আমার এই ট্যাঙ্কে আমি কালো কালারের পলি ব্যবহার করেছি। তো এখানে কিন্তু আমার 3টি বাটিতে থাকা এই গাছগুলো সুন্দরভাবে একটি ট্যাঙ্কের ভিতর দিয়ে দিয়েছি। তো আমার ট্যাঙ্কের উপর অনেক পাতা পড়েছিল, একটি সেকনি দিয়ে আমি সবগুলো পাতা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন ট্যাঙ্কটি দেখতে কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এবং এই ট্যাঙ্কটি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর গাছগুলো দেখতে কি রকম লাগতেছে তাও জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, এটা কিন্তু একটি কমিউনিটি ট্যাঙ্কে আমি তৈরি করব। পরবর্তীতে এটার ভিতর অনেক রেয়ার কিছু মাছ ছাড়বো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।